প্রথম দেখায় মেয়ে পছন্দ হয়ে যায় ছেলে পক্ষের। 1 টাকাও যৌতুক নেবে না জানায় তারা। তারা সেদিনই মেয়েকে ছেলের বউ করে নিয়ে যেতে চায়। তবে মেয়ের বাবা রাজি হয় না। সে ছেলের বাড়ি ঘর ফ্যামিলি সম্পর্কে খোঁজ খবর নিয়ে বিয়েতে এগোতে চায়। ছেলের পরিবারও রাজি হয়ে যায় মেয়ের বাবার কথায়। মেয়ে পক্ষকে দাঁত দিয়ে যায় ছেলের বাবা। যথারীতি 1 সপ্তাহ পর মেয়ের বাবা তার ভাই ভাতিজাকে সাথে নিয়ে ছেলের বাড়িতে যায়। ছেলে সম্পর্কে খোঁজ খবর নেওয়ার পর বিয়েতে মত দেয় মেয়ের বাবা। কিন্তু ছেলের বাবা জানায় তারা কোনো যৌতুক নেবে না, ছেলেকেও কিছু দিতে হবে না, কিন্তু মেয়েকে স্বর্ণের চেন আর হাতের বালা দিতে হবে। আর তারা বলে ছেলের বউকে তারা সাজিয়ে নিয়ে আসবে। মেয়ের বাবা তাতে রাজি হয়ে যায়। যেহেতু ছেলের ব্যাকগ্রাউন্ড ভালো, ভালো জব করে, স্যালারিও ভালো, বেশ মোটা অঙ্কের টাকা পায় সে। বিয়ের ডেটও ফিক্সড করে মেয়ের বাবা, চাচা, ভাই। এরপর বাড়ি ফিরে আসে। মেয়ের নাম তানিয়া সুলতানা, বাড়ির বড় মেয়ে। ছোট একটা বোন আছে, ক্লাস 8-এ পড়ে, তার নাম হচ্ছে তমা। আর তানিয়া এবার এইচএসসি শেষ করেছে, রেজাল্ট এখনো বের হয়নি। ওরা 2 বোন, ওদের কোনো ভাই নেই। অন্যদিকে তানিয়ার যার সাথে বিয়ে ঠিক হয়েছে সেই ছেলের নাম হচ্ছে আরাফ আহমেদ, বাবা মায়ের মেজ ছেলে। বড় ভাই আছে আমান আহমেদ, ছোট ভাই আদনান আহমেদ, আর সবার একটা ছোট্ট বোন আছে, সে হচ্ছে মরিয়ম আক্তার। 1 সপ্তাহ পর গরু জবাই করে বিশাল অনুষ্ঠান করে মেয়ের বিয়ে দেয়। আত্মীয় স্বজনে বাড়ি ভর্তি, সকলের কোলাহলে গমগমে পরিবেশ। বিয়েতে ছেলের পক্ষ হতে মেয়েকে শুধু স্বর্ণের 1 জোড়া কানের দুল দেয়া হয়েছে, 8 আনা সোনার, আর কোনো কিছু দেওয়া হয়নি। ছেলে পক্ষের সবাই বধূ বেশে তানিয়াকে দেখে অনেক প্রশংসা করে। আসলেই অনেক সুন্দর দেখতে তানিয়া, যেমন গায়ের রং তেমন তার চেহারা। ওদের গ্রামের সবচেয়ে সুন্দর মেয়েটি হচ্ছে তানিয়া। বিয়ে শেষে পুত্রবধূ নিয়ে নিজ বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে বরপক্ষ। বিয়ের 1 মাস পর তানিয়া বুঝতে পারে আসলে ওর শাশুড়িকে যেমন দেখা যায় আসলে সে তেমন নয়। তার উপরে একরকম, ভেতরে আরেক রকম। বড় ছেলের বউয়ের নামে তানিয়ার কাছে এসে সমালোচনা করে, আবার বড় ছেলের বউয়ের কাছে তানিয়ার নামে গিয়ে সমালোচনা করে। তানিয়া নিজের কানে শুনেছে শাশুড়ি মাকে ওর নামে সমালোচনা করতে। শুধু তাই নয়, উনি আশেপাশের প্রতিবেশীদের নামেও সমালোচনা করে। সারাদিন কে কি করলো সব কিছুর খবর থাকে তার কাছে। অন্যের ভালো সহ্য করতে পারে না উনি, হিংসায় জ্বলে পড়ে যায়। নতুন বউ তানিয়া নিজের পরিবার, বাড়ি ঘর, আপনজন ফেলে শ্বশুর বাড়িতে আসতে না আসতেই শাশুড়ির চোখে খারাপ হয়ে গেছে। অথচ বিয়ে হয়েছে মাত্র কদিন হলো। বিয়ের 2 দিন পর থেকেই তানিয়া নিজের হাতে রান্না করে, ঘরের যাবতীয় কাজ করে, যেন শাশুড়ি কিছু বলতে না পারে। ওর বড় যা কোনো কাজ করে না, ছেলেকে নিয়ে সারাদিন নিজের রুমে বসে থাকে। খাওয়ার সময় শুধু রুম থেকে বেরিয়ে আসে, খাবার খেয়ে আবার রুমে ঢুকে যায়। ওর ভাসুর সিঙ্গাপুর প্রবাসী, দেবর কাতার প্রবাসী, আর ওর হাজবেন্ড কোম্পানিতে জব করে। ননদের বিয়ে হয়ে গেছে অনেক আগেই। বাড়িতে 6 জন মানুষ। এই 6 জন মানুষের রান্নায় দুবেলা করতে হয় তানিয়ার। ভাসুরের ছেলেটার বয়স 4 বছর, তার জন্য আলাদা করে রান্না করতে হয় তানিয়ার। শাশুড়ির তবু অভিযোগের শেষ নেই। একটু বসে থাকতে দেখলেই তার শরীর জ্বলে। তার কথা হলো কাজ না থাকলেও কাজ করতে হবে। একটু 19-20 হলে খিটখিট করে, সামনে কিছু বলে না, কিন্তু পিছনে গালাগালি করে বিশ্রী ভাষায়। তানিয়া কয়েকবার শুনেছে নিজ কানে। কিছুদিন পর বুঝতে পারে শাশুড়ির এমন আচরণের কারণ। তানিয়ার বাবা কেন ঘর ভর্তি ফার্নিচার দিল না, তার ছেলেকে কেন বাইক কিনে দিল না, মেয়েকে কেন আরো স্বর্ণ দিল না, বাড়ির জায়গাটুকু বাদে আর জায়গা জমি নেই, ভবিষ্যতে মেয়েকে কিচ্ছু দিতে পারবে না, এসব নিয়ে সারাদিন গুজুর গুজুর ফুসুর ফুসুর করে। আর তানিয়ার সাথে খারাপ ব্যবহার করতেও শুরু করেছে ইদানিং। অথচ তারা ওর বাবার সামর্থ্য অবস্থান দেখেই ওকে বিয়ে করে এনেছিল। তানিয়ার বাবার ইনকাম উপযুক্ত বড় কোনো ছেলে নেই, তার একার ইনকামের উপরই সংসার চলে। তার উপরও সামর্থ্য অনুযায়ী মেয়েকে স্বর্ণের চেন আর বালা সহ আরো অনেক কিছু দিয়েছে তানিয়ার বাবা। তানিয়া শুনেছে ওর বড় জায়ের বাবার বাড়ি থেকে একটা
একটা সুতোও দেয়নি, অথচ তাকে কিছু বলার সুযোগ পায় না তার শাশুড়ি। তবুও চুপচাপ সহ্য করে যায় তানিয়া, কাউকে কিচ্ছুই বলে না, কারণ ওর হাজবেন্ড ভালো মানুষ। এই অল্প দিনের মধ্যেই তানিয়াকে অনেক ভালোবেসে ফেলেছে সে। সে শান্ত স্বভাবের, সেই সাথে মনের দিকটাও অনেক ভালো। তার কোনো অভিযোগ নেই, বরং সে অনেক খুশি তানিয়াকে বউ হিসেবে পেয়ে। একটু লাজুক প্রকৃতির, তানিয়াও তার হাজবেন্ডকে ভালোবেসে ফেলেছে। তার কেয়ারিং মনোভাব তানিয়াকে মুগ্ধ করে। সকালে অফিসে যায়, সন্ধ্যার আগে আগে বাসায় ফিরে আসে। সারাদিন তানিয়া বড় যা আর তার শাশুড়ির সাথেই কাটাতে হয়। বড় যা ভীষণ চালাক, মিষ্টি মিষ্টি কথা বলে নিজের ছেলের সব কাজ করিয়ে নেয় তানিয়াকে দিয়ে। নিজে সারাদিন ফোনের স্ক্রিনে ডুবে থাকে। মাঝখানে অনেকগুলো দিন পেরিয়ে যায়। তানিয়া আর ওর হাজবেন্ডের সম্পর্ক দিন দিন আরো ভালো হতে থাকে। তানিয়া বলতে পাগল ওর হাজবেন্ড, অনেক রোমান্টিকও বটে তার হাজবেন্ড। সময় পেলেই রোমান্টিক হয়ে ওঠে। হাজবেন্ডের পাগলামিগুলো ভালোই লাগে তানিয়ার। সব মেয়েই চায় এমন একজন লাইফ পার্টনার, কিন্তু এই সব কিছুর মাঝে তানিয়ার ভীষণ খারাপ লাগে ওর শাশুড়ির কথা, যেন কলিজা ফেটে যায়। কিছু বলতেও পারে না, সহ্যও করতে পারে না, তবুও চুপ করে থাকে। যখন ওর বাবা মাকে তুলে গালি দেয়, তখন ওর মরে যেতে ইচ্ছে করে। তার বিশ্রী ভাষা তানিয়ার কানে গরম সীসা ঢেলে দেওয়ার মতো লাগে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। এই গল্পটি একটি সত্য ঘটনা অবলম্বনে লেখা। গল্পটির পরবর্তী পর্বগুলো যদি আপনারা শুনতে চান, তাহলে চোখ রাখুন মাই চ্যানেল ফ্লেভার্স ফর লাইফ বাই লুবনাতে। পরবর্তীতে চলে আসবো অ্যানাদার কোনো ভিডিওতে, এই গল্পের অ্যানাদার কোনো পর্ব নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।